নমস্কার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। ঠাকুর নবতে এসে সারদাকে বললেন, আজ নরেন এখানে খাবে, বেশ ভালো করে রাঁধো। মুগের ডাল আর রুটি করলো সারদা, তাই খেলো নরেন এক পেট। খাবার পরে ঠাকুর জিজ্ঞেস করলেন, ওরে কেমন খেলি? বেশ খেলুম, যেন রুগীর পথ্য। ঠাকুর ব্যস্ত হয়ে উঠলেন, নবদের উদ্দেশ্যে চেঁচিয়ে বললেন, ওকে ওসব কি রেঁধে দিয়েছ? হ্যাঁ, ওর জন্য ছোলার ডাল আর মোটা মোটা রুটি করে দেবে। তাই আবার করে দিল সারদা। তাই আবার খেলো নরেন। নরেনের হচ্ছে ব্যাটা ছেলের ভাব, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। ও হচ্ছে পুরুষ পায়রা। পুরুষ পায়রা ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে নেয়, কিন্তু মেয়ে ভাব, প্রকৃতি ভাব কার? বাবুরামের। ওর হচ্ছে প্রেমের ঘর। কিন্তু নরেন আর আসে না কেন? কেন দেখা দিয়ে আবার লুকিয়ে থাকে? নরেন আসেনি, কিন্তু সেদিন বাবুরাম এসে উপস্থিত। যখন 5 বছর বয়স, তখন যদি কেউ বলতো, তোর এমন বাবুর মতো চেহারা, তোকে একটি সুন্দরী টুকটুকে বউ এনে দেব, অমনি কচি কচি দুটি হাত নেড়ে অসম্মতি জানাতো। ও কথা বলো না, ও কথা বলো না, ময়ে যাব। এই সেই বাবুরাম। বড় বোন কৃষ্ণ ভাবিনী, শ্যামবাজারের বলরাম বোসের স্ত্রী, ঠাকুরের রসদদার বলরাম বোস। ঠাকুর একদিন বলরাম বোসকে বললেন, যখন আসবে এখানকার জন্যে কিছু নিয়ে এসো, শুধু হাতে আসতে নেই। আর যাই কোথা, প্রতি মাসে ডালা পাঠায় বলরাম। কেশবও যখন আসে হাতে করে কিছু নিয়ে আসে, অন্তত একটি ফুল। শ্যামবাজারের যদু পণ্ডিতের বঙ্গবিদ্যালয়ে ভর্তি হয়েছে বাবুরাম, থাকে খুড়োর বাড়িতে। পাঠশালার সহপাঠী কালীপ্রসাদ, স্বামী অভেদানন্দ, সেইখান থেকে চলে এসেছে মেট্রোপলিটন ইনস্টিটিউশনে, মাস্টারমশাইয়ের স্কুলে। ঠিক অঙ্কুরটি উঠে এসে পড়েছে ঠিক মাঠটিতে। গঙ্গাপাড়ে সাধু সন্ন্যাসী খুঁজে বেড়ায় বাবুরাম। কতই দেখে, কিন্তু মনের মতনটিকে সে দেখে না। কোথায় অমন সাধু খুঁজে বেড়াচ্ছিস? একদিন তাকে বলল তার দাদা তুলসীরাম, যদি সত্যিকার সাধু দেখতে চাস তবে দক্ষিণেশ্বরে যা, দেখে আয় রামকৃষ্ণ দেবকে। রামকৃষ্ণের কথা শুনেছে বাবুরাম, পড়েছে খবরের কাগজে। জোড়াসাঁকোয় এক হরিসভায় একদিন বুঝি তাকে দেখেও ছিল দূর থেকে, কিন্তু তার কাছে যায় কেমন করে? কে নিয়ে যায়? শুধু একবার মনে করো যাবে, তিনিই ব্যবস্থা করে দেবেন। ছেলে যদি বাপের কাছে যেতে চায়, বাপ টাকা পাঠিয়ে দেয়, লোক পাঠিয়ে দেয়। তোমার কাছে যাব, একবার শুধু একটু খবর পাঠিয়ে দাও তাকে, আর দেখতে হবে না। তিনি পাঠিয়ে দেবেন যানবাহন, লোকলস্কর, টাকা পয়সা। সে রাখালকে চিনত, তাকে বললে খুলে তার মনের কথা। আমি তো যাই প্রায় দক্ষিণেশ্বর, আমাকে নিয়ে যাবে? রাখালের হাত চেপে ধরল বাবুরাম। কিন্তু যাবে কি করে? পায়ে হেঁটে না নৌকোয়? যাবে তো ফিরবে কি করে? যদি ফিরতে না পাও, খাবে কি, শোবে কোথায়? কোনো প্রশ্ন নেই, আর মাথা ঘামায় না বাবুরাম। ঠিকানা জানা হয়ে গেছে, ঠাকুর পাঠিয়ে দিয়েছেন দিশারি। শনিবার স্কুল ছুটি হলে দুই বন্ধু চলে এলো হাটখোলার ঘাটে। রামদয়াল চক্রবর্তীও এসেছে দেখছি। হোরমিলার কোম্পানিতে চাকরি করে রামদয়াল, থাকে বলরামের বাড়িতে। সেও দক্ষিণেশ্বরের যাত্রী। পৌঁছুতে সেই সন্ধে। ঠাকুর এখন ঘরে নেই। রাখাল কখন চলে গেছে মন্দিরের দিকে। বাবুরামকে বসে থাকতে বলে গেছে, তাই বসে আছে বাবুরাম। বসে আছে প্রার্থনার মতো। প্রসাদের জন্য যে প্রতীক্ষা, তাই প্রার্থনা। কতক্ষণ পরে রাখালের কাঁধে হাত রেখে
ভাবাবিষ্ট ঠাকুর ঘরে ঢুকছেন, টলছেন মাতালের মতো, হতবাকের মতো তাকিয়ে রইল বাবুরাম। চোখের সামনে এ কে, নয়ন ভোলানো। ছোট খাটটিতে বসলেন ঠাকুর। রামদয়াল পরিচয় করিয়ে দিল, বাবুরামের আত্মীয়। অ, তাহলে তো আমাদেরও আত্মীয়। হঠাৎ উঠে দাঁড়িয়ে ডাকলেন বাবুরামকে, এসো তো, আলোয় এসো তো একটিবার, তোমার মুখখানি দেখি। ঘরের কোণে মিটমিটে একটি দ্বীপ জ্বলছে, সেইখানে বাবুরামকে টেনে আনলেন ঠাকুর। বাবুরামের ভক্তিনম্র কিশোর মুখখানি দেখলেন এক দৃষ্টে, বললেন, বাহ, বেশ ছেলেটি তো। পরে তার হাতখানি টেনে নিলেন, তার হাতের মধ্যে ওজন নিলেন, বললেন, বেশ। বাবুরামকে দেখলাম দেবী মূর্তি, গলায় হার, সখী সঙ্গে, ওর দেহ শুদ্ধ, ওর হাড় পর্যন্ত শুদ্ধ, একটা কিছু করলেই ওর হয়ে যাবে। পরে একদিন বলেছিলেন ঠাকুর, দেহ রক্ষার বড় অসুবিধে হচ্ছে, বাবুরাম এসে থাকলে ভালো হয়। নেটো তো চড়েই রয়েছে, ক্রমে লীন হবার জো। আর রাখালের এমন স্বভাব হয়ে দাঁড়াচ্ছে, আমাকেই তাকে জল দিতে হয়। আমার সেবা বড় সে আর করতে পারে না, তবে টানাটানি করে আসতে বলি না, বাড়িতে হাঙ্গামা হতে পারে। আমি যখন বলি চলে আয় না, তখন বেশ বলে, আপনি করে নিন না। রাখালকে দেখে কাঁদে, বলে, বেশ আছে, বেশ আছে। তাই একদিন যখন মাকে নিয়ে বাবুরাম গিয়েছে দক্ষিণেশ্বর, ঠাকুর বললেন মাতঙ্গিনী দেবীকে, তোমার এই ছেলেটি আমাকে দেবে? মাতঙ্গিনী দেবী নিজেকে কৃতার্থ মনে করলেন, বললেন, এ তো আমার পরম সৌভাগ্য। বাবুরামের দেহ লক্ষণ পরীক্ষা করে ঠাকুর আবার বসলেন ছোট খাটে। হঠাৎ রামদয়ালকে লক্ষ্য করে বললেন স্নেহাকুল কণ্ঠে, ওগো, নরেনের খবর জানো? সে কেমন আছে? ভালো আছে, বললে রামদয়াল। এখানে অনেকদিন আসে না, তাকে দেখতে বড় ইচ্ছে করে। কেন আসে না? একদিন আসতে বলো তো। কানু ছাড়া গীত নেই, ঈশ্বর ছাড়া কথা নেই, কথায় কথায় রাত 10টা বেজে গেল, অমৃতময়ী কথা। নারদকে রাম বললেন, তুমি আমার কাছে কিছু বর নাও। নারদ বললেন, রাম, আমার আর কি বাকি আছে, কি বর নেব? তবে যদি একান্তই দেবে, এই বর দাও, যেন তোমার পাদ ও পদ্মে শ্রদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, নারদ, আর কিছু বর নাও। নারদ আবার বললেন, রাম, আর কিছুই চাই না, যেন তোমার পাদ ও পদ্মে শ্রদ্ধা ভক্তি থাকে, এই করো। যেখানে ভক্তি সেখানেই ভগবান। লক্ষ্মণ রামকে জিজ্ঞেস করলেন, রাম, তুমি কত ভাবে কত রূপে থাকো, কি রূপে তোমায় চিনতে পারবো? রাম বললেন, ভাই, একটা কথা জেনে রাখো, যেখানে উর্জিতা ভক্তি সেখানে নিশ্চয়ই আমি আছি। উর্জিতা ভক্তিতে হাসে, কাঁদে, নাচে, গায়। যদি কারু এরূপ ভক্তি হয়, নিশ্চয় যেন সেখানে ভগবানের আবির্ভাব। ঠাকুরের তো সেই অবস্থা, প্রেমে হাসে, কাঁদে, নাচে, গায়, তবে কি এইখানেই ঈশ্বর সাক্ষাৎ? বাবুরামকে ঠাকুর যখন আত্মীয় বললেন, তখন তার মানে কি? বাবুরাম ঠাকুরের ভক্ত, অন্তরঙ্গদের একজন। রাত 10টা বেজে গেছে। ঠাকুর বললেন, এবার খেয়ে নাও সকলে। রামদয়াল আর বাবুরাম বারান্দায় শুলো। রাখাল শুলো ঠাকুরের সঙ্গে এক ঘরে। শয়ন যেন সাষ্টাঙ্গ প্রণাম, এই শুধু মনে হতে লাগলো বাবুরামের, যেন বা মাতৃ অঙ্কে মাথা রেখে শিশুর মতো ঘুমিয়ে আছে সে। জলে স্থলে অন্তরিক্ষে নিগূঢ় শান্তি, যেন কোনো গভীরের দেশে এসে সহজ বিশ্রাম পেয়েছে আজ। ওগো, ঘুমুলে? হ্যাঁ,
অতন্দ্র মধ্যরাত্রি হঠাৎ করুণ স্বরে কেঁদে উঠল নাকি? বাবুরাম চোখ চাইল, দেখল ঠাকুর বালকের মতো পরনের কাপড়খানি বগলের নিচে ধরা রামদয়ালের শিয়রের কাছে দাঁড়িয়ে আছেন। ঠাকুর ডাকছেন। দুজনে ঘুম ফেলে উঠে বসলো। বললে, আগে না, ঘুমোইনি। ওগো, আমারও ঘুম আসছে না। নরেনের জন্যে আমার প্রাণের ভেতরটা মোচড় দিচ্ছে, যেন জোরে কে গামছা নিংড়োচ্ছে বুকের মধ্যে। তাকে একবার নিয়ে আসতে পারো। আগে ভোর হোক, ভোর হলেই তাকে আমি সংবাদ দেব। এই বললে রামদয়াল। তাই করো, শুধু একবারটি চোখের দেখা। তাকে মাঝে মাঝে না দেখলে থাকতে পারি না। এই বুঝি ভগবানের কান্না। বাবুরাম দেখতে লাগলো, শুনতে লাগলো। ভক্তই শুধু ভগবানের জন্য কাঁদে না, ভগবানও বিনিদ্র রাত্রি জেগে ভক্তের জন্য অশ্রু বর্ষণ করে। ভক্ত না থাকলে ভগবানও অনর্থক। যিনি কবি, তার একটি রসিক পাঠক চায়। এই রসিকটি না থাকলে সমস্ত রস সমুদ্রই শুষ্ক, সমস্ত কবিতায় মাটি। শুধু ভগবান নন, ভক্তও কঠোর হতে জানে, আর সেই ভক্তকে দ্রবীভূত করবার জন্যে ভগবানের এই বিগলিত কান্না। বাবুরাম ভাবতে লাগলো, কি নিষ্ঠুর না জানি এই নরেন্দ্রনাথ। শুধু কি এক দিন না এক রাত্রি? ভালোবাসার কি দিন রাত্রি আছে? কান্নার কি খান্তি আছে কোনো কালে? একদিন শেষে মায়ের মন্দিরে গিয়ে ধন্না দিলেন ঠাকুর। মা গো, তাকে এনে দে, তাকে না দেখে যে থাকতে পারছি না। ঠাকুরের কান্নার রোল ঘরের মধ্যে বসে শুনতে পাচ্ছে ভক্তরা। পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছে। একটা পরের ছেলের জন্যে এমন করে কাঁদতে পারে কেউ? মা গো, এককালে তোর জন্য কেঁদেছিলাম, এখন নরেনের জন্য কাঁদছি। তুই দেখা দিলি, আর নরেন দেখা দেবে না। আমার এই কান্নার ডাকটি তার কাছে পৌঁছে দে মা। তুই পাষাণ হয়ে শুনতে পেলি, আর ও রক্ত মাংসের মানুষ হয়ে শুনতে পাবে না। আবার ভক্তদের মধ্যে এসে বসলেন ঠাকুর। বলেন, এত কাঁদলাম, কিন্তু নরেন্দ্র তো এলো না। সে এত বোঝে, আর আমার প্রাণের টানটাই বোঝে না। আবার ঘরের বাইরে গিয়ে কান পাতেন। ওই বুঝি শোনা যাচ্ছে তার পায়ের শব্দ, তার দরাজ গলার কলস্বর। না, কোথাও কিচ্ছু নেই। তখন নিজেকেই নিজে উপহাস করে ঠাকুর। বুড়ো মিনসে পরের একটা ছেলের জন্য এমনি কাঁদছে। হ্যাঁ, লোকে দেখলে কি বলবে বলো দেখি? তোমরা আপনার লোক, তোমাদের কাছে না হয় লজ্জা নেই, কিন্তু অন্যে কি বলবে এই ভেবেও তো আমি সামলাতে পারছি না গো। সেবার ঠাকুরের জন্মোৎসব করছে ভক্তরা। নতুন সাজে সাজিয়েছে ঠাকুরকে। চন্দন চর্চিত পুষ্পমালা দুলিয়ে দিয়েছে তাঁর গলায়। আনন্দের হাট বাজার বসে গিয়েছে চারিদিকে। রামদত্ত প্রসাদ বিলোচ্ছে। গোষ্ঠ মিলন গান শুরু হবে এবার। কিন্তু ঠাকুর মাঝে মাঝে একটা বিষণ্ণতার রেখা টানছেন। তাই তো, নরেন্দ্র তো এখনো এলো না। নরোত্তম কীর্তন গাইছে। যার কীর্তন তিনি মাঝে মাঝে আখর দিচ্ছেন, মাঝে মাঝে আবার তার কান্নার আখর। কই নরেন্দ্র, কই? নরেন্দ্র ছাড়া সমস্ত ব্যঞ্জন আলুনি, সমস্ত ব্যঞ্জনা বিস্বাদ। উন্মনাভাবে কখন একটু তন্ময় হয়েছিলেন ঠাকুর। নরেন হঠাৎ এসে তাকে প্রণাম করলে। ঠাকুর লাফিয়ে উঠলেন। তার আনন্দ তখন আর দেখে কে। একেবারে নরেনের কাঁধে চেপে বসলেন।
আর আর বসেই গভীর ভাবাবেশ। আর নরেন প্রেমময়ের স্পর্শে বেদান্তবাদীর কাঠিন্য গলে যেতে লাগলো, দুটি পরিপূর্ণ চোখ আচ্ছন্ন হয়ে গেল অশ্রুতে। চারদিকে আনন্দের ঢেউ বইতে লাগলো সেবার স্রোতস্বিনী। ঠাকুর খাচ্ছেন, প্রসাদ লোভে ভক্তরা তাকে বেষ্টন করে আছে। হঠাৎ 2-4 গ্রাস খেয়ে ঠাকুর বললেন, নরেনের গান শুনবো, নরেনের গান শুনবো, গান শুনতে শুনতে খাবো। তার গুণগান শুনবার জন্যে মহামায়া নরেনকে অখণ্ডের ঘর থেকে নিয়ে এসেছেন। ওর গান শুনলে আমার ভিতরে কি হয় জানিস? আমার ভিতরে তিনি ফোঁস করে ওঠেন। নরেন গান ধরল। নিবিড় আঁধারে মাতোর চমকে অরূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। অভয় চরণ তলে প্রেমেরও বিজলি খেলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। নিবিড় আঁধারে মাতোর চমকে অরূপ রাশি। গান শুনেই ঠাকুর সমাধিস্থ। অন্য রস ছেড়ে চলে গেছেন অন্য রসে, আনন্দ রসে। কিন্তু ঠাকুরের পরিহাস রসও অফুরন্ত। বেলা 2টোর সময় ভক্তরা বসেছে পঙ্ক্তি ভোজনে। চিঁড়ে দই আর চিনি পরিবেশন হচ্ছে। হ্যাঁ, রামের কি ছোট নজর, বললেন ঠাকুর। আমার জন্মোৎসবে সে কিনে চিঁড়ের ব্যবস্থা করলো। এই শীতের দিনে চিঁড়ে দই, হ্যাঁ, তার বদলে। ঠাকুর গান ধরলেন, মন্ডা খাজা খুরমা গজা মোদক বিপণী শোভনম। ভক্তবৃন্দ উল্লাসের হিল্লোল তুলল। গান জমাবার জন্যে ঠাকুর আবার আখর দিচ্ছেন, আরে আরে আরে। এমন সময়ে এক ভক্ত হরি হরি বলে উঠল। সব রস মাটি। ঠাকুর হেসে উঠলেন, শালা এমন বেরসিক, রসগোল্লা রসগোল্লা না বলে বলে হরি 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 হরি। এমন সময় ফের দই নিয়ে এলো। এই দেখে ঠাকুর হাত তুলে গাইতে লাগলেন, দে দই পাতে, ওরে বেটা হাঁড়ি হাতে। ওরা কি তোর বাবা খুড়ি, ওদের পাতে হাঁড়ি হাঁড়ি। একটা হুল্লোড় পড়ে গেল। আর তারই মধ্যে অরসিক এক ভক্ত বললে, রসগোল্লা কি জয়, রসগোল্লা কি জয়, রসগোল্লা কি জয়। আজ এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রাম।